শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৮তম শ্লোকটি অর্জুনের মানসিক দ্বন্দ্ব এবং তার যুক্তিবাদী চিন্তার এক চরম বহিঃপ্রকাশ। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে কেন এই যুদ্ধ করা উচিত নয়। প্রথম অধ্যায়ের ৩৮তম শ্লোকটি হল যদ্যপতে ন পশ্যন্তি লভোপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম। এর অর্থ হল, যদিও লোভের দ্বারা এদের জ্ঞান আচ্ছন্ন হয়েছে, তাই এরা কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহ জনিত পাপ দেখতে পাচ্ছেন না। এই শ্লোকে অর্জুন দুর্যোধন ও তার সঙ্গীদের অবস্থা এবং নিজেদের কর্তব্যের মধ্যে একটি পার্থক্য টানছেন। লোভপহত চেতস এর অর্থ হল, অর্জুন বলছেন যে দুর্যোধনরা লোভে অন্ধ, রাজ্যলাভের প্রবল আকাঙ্ক্ষায় তাদের বিবেক বা বিচার বুদ্ধি লোপ পেয়েছে। তারা বুঝতেই পারছেন না যে এই যুদ্ধের ফলে কত বড় সর্বনাশ হতে চলেছে। কুলক্ষয় কৃতং দোষম, অর্জুন জানতেন যে এই যুদ্ধে কুরু বংশের প্রায় সকল পুরুষ মারা যাবেন। বংশের বিনাশ হলে সামাজিক ও আধ্যাত্মিক বিপর্যয় নেমে আসে, যা তিনি পরবর্তী শ্লোকগুলোতে ব্যাখ্যা করেছেন। মিত্রদ্রোহে চ পাতকম, মিত্র বা আত্মীয় স্বজনের সাথে বিশ্বাসঘাতকতা বা তাদের হত্যা করা শাস্ত্রমতে মহাপাপ। অর্জুন বলেছেন, যদিও দুর্যোধনরা এই পাপের কথা ভুলে গেছেন, কিন্তু আমরা তো জানি। অর্জুন এখানে অত্যন্ত উচ্চাঙ্গের নৈতিকতার আশ্রয় নিচ্ছেন। তিনি বলতে চাইছেন, ওরা অধর্মী বলে কি আমরাও অধর্ম করব? ওরা মায়ার বশবর্তী হয়ে ভুল করছে, কিন্তু আমরা তো জ্ঞানী। তাহলে জেনে শুনে কেন আমরা এই বংশবিনাশকারী যুদ্ধে লিপ্ত হব? এখানে অর্জুনের অহংকার এবং মায়া দুইই কাজ করছে। তিনি নিজেকে দুর্যোধনদের চেয়ে শ্রেষ্ঠ ও বিবেকবান ভাবছেন, কিন্তু আসলে তিনি ক্ষত্রিয় হিসেবে নিজের মূল ধর্ম থেকে বিচ্যুত হওয়ার অজুহাত খুঁজছেন। তো বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ও তার ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।